নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা সাহা ব্লগে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। তা তোমরা কেমন আছো? আমি ভালোই আছি, কারণ নতুন বছর পড়েছে, নতুন বছরে নতুনভাবে কাটাবো করে তার সমস্ত প্রস্তুতি নিচ্ছি। আর আজকে বৈশাখ মাসের 2 তারিখ। আজকে জানো তো, যাই হোক, মনটা খারাপ বলবো না, কারণ ছেলে মেয়েকে যখন বাইরে পাঠিয়েছি মনটা শক্ত করেই তো পাঠিয়েছি যে না, ওদের বাইরে থাকতে হবে, ওরা কিছুদিনের জন্য বাড়িতে আসবে, আবার বাড়িতে চলে বাইরে ওদের হোস্টেলে বা ছেলের কাজের জায়গায় চলে যাবে। তা যাই হোক, মনটা আর খারাপ বলবো না, এবার তো আস্তে আস্তে ধাতস্থ হতেই হবে যে ছেলে মেয়ে বাইরে রয়েছে। তা যাই হোক, রান্না করতে করতে আজকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আর দেখো, ওই যে মেয়েকে খেতে দিয়েছি, আর মেয়ে টেবিলে বসে বসে ফোন ঘাঁটছে আর খাচ্ছে। এত মনোযোগ সহকারে মোবাইল ঘাঁটছে, পড়ার সময় যদি এত মনোযোগ দিত তাহলে রেজাল্ট হয়তো আরও ভালো করতে পারতো। কি আর বলবো বলো। রান্নাঘরের কিছু কাজ হলো, আর তোমাদের দাদাভাই আজকে দোকানে যায়নি, কেন জানো তো? কালকে মেয়েটা কালকে ব্যাঙ্গালোর চলে যাবে। দাদাভাই আর মেয়ে একটু বেরোলো, আর একটু কিছু কেনাকাটি আছে করতে, আর একসাথে আজকে দুপুরে একসাথে খাবে। কিন্তু ছেলেটা যখন গেল তখন তো আর তোমাদের দাদাভাই বাড়িতে ছিল না, চৈত্র মাস ছিল, একসাথে একটু যাবার দিনও একসাথে খেতে পারেনি। আর কি আর করবো বলো। দুপুরে যে খাবো সব রান্না হয়ে গেছে, তো মেয়ে ওই যে ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিয়ে যাবে। তারপরে চিলি চিকেনটা আজকে করে রাখবো, আর ফ্রাইড রাইসটা রাতে করবো, কেন কালকে ভোর 6:30 নাগাদ, 6টা থেকে 6:30টার মধ্যে আমরা বেরোবো। ওর সকাল 9:30টায় ফ্লাইট, তা 9:25 আর কি ফ্লাইট। তা কালকে তো আর সকালবেলা করা সম্ভব না, তা আজকে রাতে 10টা নাগাদ করে রাখবো। তা কাজ করছি একদম ভালো লাগছে না। ছেলেটা যখন এই 2 দিন আগে চলে গেল, তখন তাও মেয়েটা ছিল, ঘরটা একটু ভরা ছিল। এই কালকে থেকে তোমাদের দাদা ভাই দোকানে চলে যাবে সকালবেলা 10টায়, আর আমি সারাদিন বাড়িটার মধ্যে একা। সেই কথা ভেবে আমার যেন কষ্ট হচ্ছে মনটা। আর কি আর করবো বলো, কিছু তার করার নেই। তা এখন যাই। আজকে তোমাদের দাদাকে আমি বলেছি আজকে আর দোকানে যেতে হবে না, একসাথে 3জন ভাগ খাবো। আবার কবে মেয়েটা আসবে, ছেলেটা আসবে, আবার কবে একসাথে হব জানি না। তো যাই হোক, আর কি করব জানি। তা চলো এবার চিলি চিকেনটা করে নিই, পরে কথা বলবো। এই যে রান্নাবান্না সেরে এখন একটু এসি চালিয়ে বসলাম, এত অস্বাভাবিক গরম। আর মেয়ে কালকে যাবে করে তো সে তো বাড়িতেও একদম হুলস্থুল হয়ে গেল, এই আনতে হবে, ওই আনতে হবে, সে আনতে হবে। যেহেতু চৈত্র মাস ছিল, তোমাদের দাদাভাই বাড়ি ছিল না, তা যে জিনিসগুলো আনতে হতো সেগুলো আমার পক্ষে সম্ভব ছিল না, যার জন্য আজকে সকালবেলাটা দোকানে যেতে হলো না, যায়নি তোমাদের দাদাভাই, এর জন্য হুলস্থুল হয়ে গেল। আর মেয়ে যে নিয়ে যাবে চিলি চিকেন করে রেখেছি, দেখো মেয়ের তর্স হয়েছে না, তারাও দেখাই। কড়াইটা ঠান্ডা হতে দিয়েছি, যে গরম রয়েছে, ওই যে নিজেই বেড়ে নিয়ে খাচ্ছে, আমাকে বলে আমি কিন্তু আগেই খাচ্ছি, কিছু মনে করো না। না, তোর জন্যই করা হয়েছে, কি মনে করবো। চামচ দিয়ে নে, চামচটা এনেছে, চামচ দিয়ে নে, যেটা খুশি নে, যা তো যা খুশি। বাবা একটা নিলাম তোমার জন্য। বল কেমন হয়েছে খেয়ে। আমি খাবো না একটু তোমার জন্য ছোটটা নিয়েছি আমি, পরে বাবার জন্য, আমার জন্য। আচ্ছা না, তুই খা। একটা তোমার, একটা আমার, বেড়েছে বাবা। মা ছোট্ট খাবে না, আমি খাবো না, তোমরা খাও না। তোমারই জন্যই নিয়েছি আমি ওটা। মেয়ে নিয়েছে বাটিতে, বলে 3জনকেই দেবো। আমারটা পরে দে, তোরা খা না, খা তোরা খা। কেমন হয়েছে? কি লাগতো? আর টক লাগবে না, অনেক টক দিয়েছি। মা দেখ তো, না ঠিক আছে, একটা খুব ধরতেই হয়। তাই যে মেয়ে বাবার জন্য বাড়লো, আমার জন্য বাড়লো, আর তোমাদের দাদাভাই তো যেই খাবারই খাবে একটা। আর না, আজকে 3জনে এখানে আনন্দ করছি। কালকে তো আমার সময় ব্যাঙ্গালোরে থাকবে, তোমাদের দাদাভাই দোকানে থাকবে,
আর আমি একা একা ঘরে বসে থাকবো। তা চলো আর একটু বসে তোমার দুপুরে খাবারটা খেয়ে নিই, কারণ রাত্রে আবার অনেকটা কাজ আছে, বাকি জিনিসগুলো প্যাকিং হয়নি, সেগুলো গোছাবো আর রাইসটা করবো। কেন ওই সকালে তো আর রাইসটা করা যাবে না, তার আজকে রাত্রে রাইসটা করে রাখবো। তাই চলো খাবো এখন একটু বাদে। বন্ধুরা দুপুরবেলা 3 জন খাওয়া দাওয়া করে ঘুমালাম। তা তোমাদের দাদাভাই 5টা না বাজে দোকানে চলে গেল, আর মেয়ে এখন পার্লারে গেছিল। ও এখানে আসলেই ভুরু প্লাক করে, কেন ওখানে তো আর পারে না। তাই যে দেখো পার্লার থেকে আসলো, তোমাদের দেখাই, দেখো ভুরু প্লাক করে আসলো। বলে কালকে ভোরবেলা যাবো একটু ভুরুটা প্লাক করে আসে, আর প্রতিবারই তাই করে। মানে প্রতিবার জামা কাপড় গুনে গুনে 3-4টে নিয়ে আসে, মানে পুরো ট্রলি ফাঁকা করে। আর দেখো এই যে বাবার দোকান থেকে, তারপরে দাদা পয়লা বৈশাখে দিল এগুলো, আবার বাবা বিক্রি করে জামা কাপড়। এই যে জুতো, মানে কি নিয়ে যাচ্ছে না, দুনিয়ার টলি প্যাকটাপ করে নিয়ে যাচ্ছে। আর একটু জিনিসপত্র ঢোকাচ্ছে, আর একটু পরপর বলছে মা 25 কেজি হলো না তো, মা 25 কেজি হলো না তো। কেন ওটা তো একটা 25 কেজি টলি, 25 কেজি ছাড়া মানে ওয়েট হলে আবার এক্সট্রা টাকা দিতে হবে। তা এত জামা কাপড় অনলাইনে ছেলে ছিল, কিনলো। আবার ওর কালকে ওর বাবাকে বলে ওগুলো তো দাদাভাই দিয়েছে, তুমি কোথায় দিলে? তা আবার বাবার কাছ থেকে নিল। বলো কোনো মানে হয়? বাবা আর দাদা কি আলাদা? তাই এই যে এখন বাকিগুলো এবার ঢোকাবো। দেখো ভাজ কর, ওগুলো ভাজ কর। এই চেন দেওয়াগুলো কেন দেয়? চেন দেওয়াগুলো না দিলে কি করে হবে? ভাজ করতে পারি না, যা পারিস তাই কর। এনে এটাও ভাজ কর। এই যে ঘরে পরার জামা আছে কত, তারপরেও বাবার কাছ থেকে আবার দুটো নিয়ে গেল, বলে তুমি দিলে না। না কেন, আমি তো নিয়েছি। এই যে সন্ধে পুজো দিলাম, আর মা আসলো। প্রতিবার তো মা মানে এয়ারপোর্টে যায় তুলতে আমাদের সাথে, তো এবার মা শরীরটা ভালো না বলে আমি আর যাবো না সকালবেলা। তা যাবো না, মেয়ে এবার হ্যাঁ যাবে না, তা আমার সাথে দেখা করে যাও বিকেলে এসে, আর আমার জন্য মোমো নিয়ে আসো। এই যে মোমো নিয়ে আসলো, আর এই যে দেখা করতে আসলো। আর দেখো এই যে আরো কত যে আবদার। আর তা আমি এদিকে, তা মা এসছে, মা আমি চা বিস্কুট খেয়ে আমি এবার একটু রান্না করে ঢুকে পড়েছি, যে মেয়ের জন্য রাইসটা করব। এই যে রাইসের চাল দেওয়া হয়ে গেছে। এবার মা মেয়ের জন্য মোমো এনেছে, আর আমাদের জন্য তো চাউমিন এনেছে দেখাতলাম। তা এখন এই যে মা আর আমি চাউমিনটা খাবো। আর যে আগে রাইসের চালটা দিয়ে দিলাম, রাইসের চালটা দিয়ে দিয়েছে। এখন যাই টিফিনটা খেয়ে নিই। আর এই যে দেখো এখন রাইসের চালটা দিয়ে আসলাম। আর আমার আর মার জন্য তো চাউমিন এনেছে, মেয়ে চাউমিন খাবে না, মেয়ে মোমো খাবে, মেয়ের জন্য মোমো এনেছে। তা মা আবার জোর করলো যে একটু খা, আমরা একসমানে একটু খাই। তাই এই যে ওকে একটু দিল দেওয়া হলো। আর এই যে আমি আর মা খেতে খেতে টিভি দেখছি। তা ভাই আবার একটু পরে এসে মাকে নিয়ে যাবে। তা যাই হোক, ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখাবে নতুন ব্লগে। ততক্ষণের জন্য নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পুরনো বন্ধুরা লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো।